আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়ে গেছো, আহ, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর আমাদের স্ক্রিনটা সম্পূর্ণভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমার ভয়েস আচ্ছা, ঠিক আছে, আমাদের এখানে ভয়েস সম্পূর্ণ ক্লিয়ার আছে। আহ, তোমরা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা আজকে হবে আমাদের যে টপিকের উপর ক্লাস। তোমরা যারা এসএসসি 25 ব্যাচের আছো, যাদের হায়ার ম্যাথ আছে, তো এটা এমসিকিউ সলভ ক্লাস হবে আমাদের, ঠিক আছে? তো চ্যাপ্টার 1 আমরা একটা ক্লাস নিয়েছিলাম, তো বাকি কিছু এমসিকিউ ছিল, তো সেটা আজকে পার্ট 2 তে শেষ করে দেবো, মানে আজকে শেষ করে দেবো। আজকে ক্লাসটা আধা ঘন্টার ভিতরে আশা করি শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর দেখো, আমি তোমাদের ডিসক্রিপশনে আমাদের যে অফিসিয়াল গ্রুপ, ঠিক আছে, তো সেই গ্রুপের একটা লিংক রেখেছি, so তোমরা সবাই ওইখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবা। ওকে। আচ্ছা, আমাদের আইডিতে ক্লাসটাকে শেয়ার করে দিছো, ঠিক আছে? আর যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে জয়েন হও। আমরা কিছুক্ষণের ভেতরেই ক্লাসে শুরু করে দেবো। তো আজকে আমাদের যে উচ্চতর গণিতের প্রথম অধ্যায়, দেখো, প্রথম অধ্যায়ের আমরা গত ক্লাসে অর্ধেক প্রায় এমসিকিউ শেষ করেছিলাম, তো আজকে আবার আমরা বাকি অর্ধেক শেষ করে দেবো। ওকে, আজকে শুধু উচ্চতর গণিত যাদের আছে, ঠিক আছে, তারা ক্লাসটা করবে। অন্য গ্রুপের তোমরা করলে করতেও পারো, না করলে কোনো সমস্যা নেই। আর যাদের দরকার, তোমাদের এমসিকিউ সমাধান ক্লাস যাদের দরকার, তারাই শুধু ক্লাসগুলো করবা, ওকে? যাদের দরকার নেই তাদের করার দরকার নেই। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, আর তোমরা কে কোথা থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও, দেখি। হ্যাঁ। আহ, আজকে তোমরা কে কোন জেলা থেকে কমেন্টে লাইভ ক্লাসে যুক্ত আছো, কমেন্টে একটু জানাও। তো দেখো ভাই, আজকে ক্লাসটা লং করবো না, ঠিক আছে? আজকে আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আশা করি। শেষের দিকে তো। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছো, তোমরা একটু কাইন্ডলি আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও ক্লাসটা।
হ্যাঁ, তোমরা কমেন্ট করে থাকো, আমি কমেন্ট চেক করবো তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, জি, শুরু করবো। আচ্ছা, দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে, একটু কমেন্ট গুলো চেক করে। আচ্ছা, আনোয়ার হোসেন আছে কুমিল্লা থেকে, তারপরে জান্নাতুল ফেরদৌস কুমিল্লা। আচ্ছা, তুমি কুমিল্লা থেকে বেশি নাকি? আফসানা মিমি কুমিল্লা, তারপরে আচ্ছা, জুবার আরাফাত সিয়াম বরিশাল থেকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর তোমরা যারা বরিশাল আছে, তোমরা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমি বরিশাল সদর থেকে আছি তোমাদের সাথে। তো শুরু করে দিই আমরা ক্লাসটা আজকে। ওকে, তো দেখো আমরা উচ্চতর গণিতে ছিলাম প্রথম অধ্যায় সেট অফ ফাংশন। ওকে, আচ্ছা, উচ্চতর গণিতে তোমাদের সিলেবাসটা আমাকে একটু বলতে পারো, কোন কোন অধ্যায় আছে? সেই অধ্যায়গুলো আগে শেষ করবো। একটু কমেন্টে কেউ জানাও যে কোন কোন অধ্যায় আছে তোমাদের উচ্চতর গণিতে, কোন কোন অধ্যায়। এখানে তো মোট 14টা অধ্যায়, দেখো এই যে এখানে মোট 14টা অধ্যায়। এখন কোন কোন অধ্যায় আছে সেগুলো তোমাদের এমসিকিউ আগে করাবো। যদি প্রথম দিন করাই দিই তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় কিছু এমসিকিউ কমনও পেতে পারো তোমরা, তাই না? তো দেখো, একটু কমেন্টে দ্রুত জানাও, আমি তোমাদের ওইটা দেখি নাই। আমি চেয়েছি যে তোমাদের একটা এক থেকে একটা এই যে 14তম অধ্যায় পর্যন্ত সবগুলো এমসিকিউ শেষ করে দেবো। হ্যাঁ, কোন কোন অধ্যায় তোমাদের আছে সিলেবাসে, মানে এসএসসি পরীক্ষা, তোমাদের বোর্ড পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে হবে, মোট কয়টা অধ্যায় আছে? আর অধ্যায় অধ্যায় লেখে কমেন্টে অধ্যায় লাগবে, অধ্যায় লেখে কোন কোন অধ্যায় আছে, 1 2 3 4 এইভাবে যে কটা অধ্যায় আছে কয়টা অধ্যায় লেখে কেউ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে সেই অধ্যায়গুলো আগে আমি এমসিকিউ সমাধান করে দেবো লাইভ ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, তো আমি ক্লাসে যাই। তো সেটা ফাংশন তো আমরা শুরু করেছিলাম, তো এটা বাকি ছিল কিছু এমসিকিউ। তো আজকে আমরা বাকি এমসিকিউ গুলো একটু দেখবো। তো দেখি কি আছে। এই যে দেখো ভাইয়া, এখানে আমি তোমাদের আচ্ছা, দেখি, হ্যাঁ, তোমরা দেখি 1 2 7 11 ও 14 অধ্যায়, মোট কয়টা? তিনটা, দুইটা, 5টা অধ্যায় মানে নাকি? মোট কি 5টা অধ্যায় আছে তোমাদের বোর্ড পরীক্ষায়? একটু কাইন্ডলি কমেন্ট করো ভাইয়া, যাতে আমি বুঝতে পারি, তাহলে সেই অধ্যায়গুলো শেষ করে দেবো। তারপরে বাকি অধ্যায়গুলো পরবর্তীতে করা যাবে, করিয়ে দেবো আর কি। আর যদি এই যে মানে শর্ট সিলেবাসে তোমাদের যে অধ্যায়গুলো আছে, সেই কোন কোন অধ্যায় আছে সেগুলো একটু কমেন্টে জানাও। আর সেই অধ্যায়গুলো এমসিকিউ শেষ করে তাহলে তাহলে তোমাদের টেস্ট পেপারের সিকিউ গুলো সলভ করে দেবো উচ্চতর গণিতে। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানাও। তো দেখি আমি একটু জুম করে দিই, তাহলে তোমরা দেখতে পাবা কোশ্চেন গুলো। ওকে, আচ্ছা, আর একটু জুম করে নাকি? এইবার ঠিক আছে। হ্যাঁ, দেখো 34 নম্বর থেকে আমরা আজকে সমাধান করবে, দেখি শেষ করে দেবো ভাই আজকে। আজকে 1 ঘন্টা লাগবে না, 30 40 মিনিটের ভিতরে ক্লাস শেষ।
আচ্ছা আমাদের তো ফুল সিলেবাস। আচ্ছা এসএসসি 25 তোমাদের কি ফুল সিলেবাস? আচ্ছা তন্ময় বলছে যে আমাদের তো ফুল সিলেবাস। হ্যাঁ তন্ময় কুমিল্লা থেকে। আচ্ছা সুরাইয়া ইসলাম ঢাকা বোর্ড। আচ্ছা ঠিক আছে, তোমাদের কি ফুল সিলেবাস থেকে পরীক্ষা ভাইয়া? দেখো আমরা 34 এইটে দেখবো, এইটে পড়বো। দেখো আজকে ডোমেন রেঞ্জ এইটা নিয়ে আর কি মূলত ক্লাস, তারপরে দুই একটা শর্ট টেকনিক আছে সেগুলো শিখাবো, যাতে তোমরা পরবর্তীতে এগুলো এগুলো ই করতে পারো। হ্যাঁ ফুল সিলেবাস, ও তাহলে তো তোমাদের সবগুলো অধ্যায় করাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আফসানা মিমি বলছে ফুল সিলেবাস, তারপরে আহ, তন্ময় বলছে, আর কি আছে, কিরা। ওকে ঠিক আছে। তাহলে দেখো এই 34 এইটা দেখি কি কি পারো। এখানে কি বলছে দেখো, এখানে একটা সেট দেওয়া আছে। দেখো এখানে সেট দেওয়া আছে, জোড়ায় জোড়া সেট গুলো দেওয়া আছে। বলছে কি অন্যয়ের ডোমেন কোনটি। এটা দেখো এখানে একটা অন্যয় দেওয়া আছে, ঠিক আছে। সেট মানে তো অন্যয়, বুঝছো? হ্যাঁ এইটার বলছে কি ডোমেন নিচে কোনটি। দেখো ভাইয়া তোমাদের একদম শর্টকাটে এটা শিখাই দেখি, বুঝতে পারবে একদম ইজিতে। তো দেখো ভাইয়া কি ডোমেন, প্রথমে কি এইখান থেকে আমরা ডোমেন ও রেঞ্জ দুইটাই বের করতে পারবো। পরীক্ষা যদি বলে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আছে, পরীক্ষায় এখানে বলছে যে ডোমেন কোনটি। এখন যদি তোমাদের পরীক্ষা বলে যে এইটাই সেম দিয়ে দেবে, শুধু একটু চেঞ্জ করে দেবে, যে বলবে কি, বলবে যে রেঞ্জ বের করো, কি বলবে, রেঞ্জ বের করো। ওকে দেখো ডোমেন এবং রেঞ্জ তো এইরকম যদি তোমাদের জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, অন্যগুলো দেখো। আচ্ছা সৌমিত তালুকদার বলছে ফুল ভাই। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ সমস্যা নেই, তাহলে সবগুলোই করিয়ে দেবো, সমস্যা নেই। দেখো টেস্ট পরীক্ষার আগে মেবি পারবো না, টেস্ট পরীক্ষার পরেও যতটা সম্ভব তোমাদের প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস দিচ্ছি তবু। তো দেখো টেস্ট পরীক্ষা তো আর কিছুদিনের মধ্যেই হবে আশা করি। তো যাই হোক, যদি টেস্ট পরীক্ষার আগে পারি তো ভালো, আর না পারি তো টেস্ট পরীক্ষা তোমার শুধু তোমাদের বোর্ড পরীক্ষার আগে শেষ হয়ে যাবে আশা করি সবগুলো। ওকে তো দেখো অন্যয় ডোমেন কোনটি। দেখো এখানে প্রথমে কি বলছে ডোমেন। তো এখানে দেখো এখানে কি কি আছে, 0,0, আবার কমা, অন, আবার কমা, -1, কমা 2, কমা 2,4। ওকে তো দেখো এইখানে যে ব্র্যাকেটের ভিতরে যে প্রথম যে পদগুলো কি ভাইয়া, একটু দেখো বোঝার চেষ্টা করো। এইখানে যে ব্র্যাকেটের ভিতরে যদি প্রথম যদি বলে ডোমেন বের করো, তাহলে কি করবা, প্রথমে যে পদগুলো সেইগুলো নিয়ে নেবা, সেইগুলো নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, সেইগুলো লিখবা, কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবা, তাহলে ডোমেন হয়ে যাবে। আর এই প্রথম পদগুলো গেছে, আর এই পরে যে দ্বিতীয় পদগুলো, প্রতিটা ব্র্যাকেট দ্বিতীয় পদগুলো নেবা। তো এইটা যদি নাও তাহলে এটা রেঞ্জ হবে, ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানো ভাইয়া এই সেম প্রশ্ন তোমরা ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিছো। ওকে তো দেখো, দেখো তাহলে এটা রেঞ্জ কি হবে, এইটার রেঞ্জ তোমরা একটু কমেন্টে জানাও ভাইয়া, এইটার রেঞ্জ কি হবে। এই যে অন্যটা দেওয়া আছে, এই অন্যয়ের রেঞ্জ কি হবে, মানে রেঞ্জের যেটা রাশি সেই রাশিটা জানাও। ওকে সেই সেটটা জানাও, রেঞ্জের সেটটা। হ্যাঁ ডোমেন 1,2, -1, 2, হ্যাঁ এই যে 0, তারপর কি 1, -1, 2, হ্যাঁ এইটাই সঠিক অ্যান্সার। দেখো এই ডোমেন হবে এইটাই। তো দেখি এইটা কি সঠিক অ্যান্সার। এই যে ক নাম্বার, হ্যাঁ ঠিক আছে ক নাম্বার, তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিছো। এর রেঞ্জ কি হবে। হ্যাঁ সে এই প্রশ্নটার রেঞ্জ কি হবে সেইটা আমি তোমাদের জানতে চাচ্ছি, তোমাদের পরীক্ষার রেঞ্জ আসতে পারে। আচ্ছা এই আজকে, আচ্ছা আমাদের এইখান থেকে এই যে আফসানা মিমিকের ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠায়, প্রতিদিন নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কাহিনী কি। আরে দেশের রেডিও স্মার্ট, তো এভাবে যদি কাহিনী করো তাহলে কি হবে। তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে তুমি এই ফ্রেন্ড বানাবা না, ঠিক আছে তোমাদের। ওকে আচ্ছা হ্যাঁ রেঞ্জ, রেঞ্জ 0,14, আচ্ছা 0,14 নাকি 0,1,4 দেখি। দুইজনে দুইটা কমেন্ট করছে, দেখি কি হয়। দেখো এটা তো ডোমেন গেছে, তাহলে রেঞ্জ কি হবে দেখি। আচ্ছা একটু দেখতে এখানে অসুবিধা হচ্ছে তাই না। আচ্ছা দাঁড়াও, সমস্যা না, আমি একটু ব্যাক আপ কিছু দিচ্ছি নিচে, যাতে দেখতে সুবিধা হয়। এইবার ঠিক আছে। ওকে ওকে এইবার ভাবে ক্লিয়ার আছে। বকা দেয়, আচ্ছা বকা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এ কাহিনী করবা না, দেশের ক্রনিক্যালের স্মার্ট, তোমরা কোনো কাহিনী করবা না। ওকে মেয়েদেরকে কেন রিকোয়েস্ট পাঠাবা, ছেলেরা কখনো মেয়েদের রিকোয়েস্ট পাঠাবা না। ওকে আর মেয়েরা কখনো ছেলেদের রিকোয়েস্ট পাঠাবা না। বিশেষ করে যারা অপরিচিত তাদেরকে কখনো রিকোয়েস্ট পাঠাবা না, বুঝছো, এইটা আমার আদেশ তোমাদের।
ওকে, তো যাই হোক, তার দেখো এটার ডোমেন, তো এটার রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে যে এই যে প্রতিটা রাশির দ্বিতীয় পদগুলো দেখো, প্রতিটা এখানে যে দ্বিতীয় পদ কি 0 1 -1 4, তো দেখে এটা কি কমন করছে 0 1 -1 আছে তো ভাইয়া রেঞ্জে, এই যে দেখো 0 1 সরি, ডোমেনে -1 কিন্তু রেঞ্জে তো মাইনাস নাই, তাহলে 0 1 1 4, দেখি 0 1 1 4, হ্যাঁ এই যে নির্ঝর চৌধুরী সঠিক অ্যান্সার দিয়েছে আমাদের। আচ্ছা, আর কেউ? আচ্ছা, সব ছেলে এক না, সুমিত তালুকদার ঠিক। এই, আচ্ছা যাই হোক, তোমরা ওটা সমাধান করে নিও। দেখো এরপর আমরা পরেরটা চলে যাই। ওকে, তো দেখি এই পরে কি আছে, এই যে এই 35, দেখো 35-এ চলে আসছে, এইটা মেবি একই টাইপের প্রশ্ন। তো দেখো এখানে কি বলছেন, এইটা আমি তোমাদের বলে দেবো না, তোমরা এটা সঠিক আনসার দেবে। এটা কিন্তু সিলেট বোর্ড 2020 সালে আসছে। দেখো 35, দেখো এখানে কি বলছে, এই দেখো এখানে একটা অন্যয় দেওয়া আছে, বলছে কি অন্যটির রেঞ্জ কত, মানে রেঞ্জ নিচের কোনটি। দেখো ভাই তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের ডোমেন এবং রেঞ্জ, ঠিক আছে, গত ক্লাসে বলছিলাম যে একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ গত ক্লাস থেকে কমন থাকবে পরীক্ষা ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে তোমাদের একটা কিংবা দুইটা এমসিকিউ কমন থাকবে পরীক্ষায়, বোর্ড পরীক্ষা পর্যন্ত, এক টেস্ট পরীক্ষাতে থাকবেই। ওকে, তো দেখো ডোমেন এবং রেঞ্জ থেকে 100% মাস্ট বোর্ডে চলে আসবে এমসিকিউ ভাইয়া। 35-এ জান্নাতুল ফেরদৌস বলছে বি, তারপরে আফসান আমির বলছে খ হবে। আচ্ছা দেখি এবার থেকে এখানে এই অনাটির রেঞ্জ কত। হ্যাঁ, এই যে ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করে তোমাদের তো শর্টকাট টেকনিক শিখাই দিছি, তো সেইভাবে বের করবা। পারবা না? কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড তো লাগবে না, খালি প্রশ্নটা করবা আর অ্যান্সারটা বের করবা, আর শুধু দাগাই দেবা। ওকে, তাহলে দেখি রেঞ্জ কি হবে। এখানে হবে 4, এই প্রতিটা পদ থেকে দ্বিতীয় রাশি নেব, তাহলে 4 3 9 8 9 কই আছে দেখি, 4 3 কোথায় আছে রেঞ্জ, 4 3 9 8 9, তো 9 দুইটা, তো যদি একাধিক মানে একই রাশি যদি একাধিকবার থাকে তাহলে আমরা একবার নেব। ওকে, তাহলে কি হবে 4 3 9 8, দেখি 4 3 9 8 কই আছে, 4 3 9 8, এই যে খ নাম্বারে, হ্যাঁ খ হবে। আচ্ছা, বর্ষা আক্তার বসে খ হবে, হ্যাঁ ঠিক আছে, এটাই মেবি সঠিক আনসার। দেখি আমরা একটু, হ্যাঁ এই যে খ সঠিক আনসার, এই যে খ। ওকে, তাহলে আমাদের এটা দুইটা হয়ে গেল। তো এই আমি তোমাদের 35-এর আর মানে এটার কি হবে, যে তোমাদের ডোমেন কি হবে সেটা একটু কমেন্টে জানাতো আমাকে ভাইয়া। এইটার ডোমেন কি হবে, রেঞ্জ তো আমরা বের করছি, ডোমেন কি হবে, ডোমেনটা একটু বলো, কমেন্টে দ্রুত জানাও, দেখি কে কে পারো। কারণ তো তোমাদের ডোমেন আসতে পারে, তাই না? আসতেই পারে, ডোমেন এবং রেঞ্জ দুটো থেকে একটা থাকবে ভাইয়া। তো এই 35-এর ডোমেনটা কি হবে, ডোমেনটা কমেন্ট করো দ্রুত। আর ভাইয়া তোমার আজকের ক্লাসে যারা নতুন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ওকে, আর ক্লাস সবাই শেয়ার করো, কমেন্টে তোমাদের বন্ধুকে মেনশন করে দাও ভাইয়া, আর যাতে আমরা একসাথে অনেকে মানে তোমাদের যারা বন্ধু আছে বা সহপাঠী আছে একসাথে ক্লাসগুলো করতে পারি। আচ্ছা, দেখি হ্যাঁ হ্যাঁ, ওই যে কিরাব আছে যে ডান পাশে মানগুলো নেবে, হ্যাঁ তোমাদের রেঞ্জের ক্ষেত্রে ডান পাশের মানগুলো নেবে। এখানে প্রতিটি উপাদানের এই যে ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ডান পাশে থাকবে প্রতিটা ক্ষেত্রে আর কি, তো এই ডান পাশে মানগুলো নেবা রেঞ্জের ক্ষেত্রে। আর ডোমেনের ক্ষেত্রে কি হবে, এই প্রথম পদটা নেবা, প্রতিটা ব্র্যাকেটের ভিতরে প্রথম পদটা নেবা রেঞ্জ, এই ডোমেনের ক্ষেত্রে। ওকে, তাহলে 3 4 7 8 3, আচ্ছা 3, আমি কিন্তু বলছি যে যদি একই রাশি বারবার আসে তাহলে একবার নেব। দেখো প্রশ্ন কিন্তু, এই দেখো এখানে কিন্তু 9 দুইবার আছে, এটা কিন্তু নেওয়া যাবে না। তো দেখো যদি 9 বা 3 যে কোনো সংখ্যা যদি বারবার আসে তাহলে আমরা একবার নেব, তোমাদের কিন্তু বলে দিছি আমি ভাইয়া। আচ্ছা ভাইয়া, শেয়ার ডান, ঠিক আছে ভাইয়া। সুমিত তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আহ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হাসিনা খাতুন। আচ্ছা, তো যাই হোক, দেখো তাহলে কি বলছিলাম, এই যে এইটার কি হইবে, ডোমেন কি, তো ডোমেন কি হবে 3 4, তো এখানে আবার 3 আছে, তাহলে আমরা একবারই নেব 3 4 7 8, 3 4 7 8, এই যে 3 4 7 8 ঘ। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে দেখছি অনেকে ঘ অ্যান্সার দিছো, ডি হবে। হ্যাঁ, তোমাদের এখানে ডোমেনের ক্ষেত্রে অ্যান্সার হবে ডি, আর রেঞ্জের ক্ষেত্রে হবে খ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখি এবার পরবর্তী প্রশ্ন কোনটা দেওয়া যায়। আচ্ছা, ওকে, এখন দেখো এই একটা বেসিক অন্য একটা নিয়ম আর কি, অন্য নিয়মে চলে গেলাম। এবার আমরা 37 দেখো, দেখা যাচ্ছে, এই যে দাঁড়াও, এই যে এখন দেখা যাবে আশা করি। তো দেখো এখানে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, কি বলছে এফ অফ এক্স সমান সমান √3x - 2, এর ডোমেন কোনটি। দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, দেখো আমি তোমাদের একটু বুঝাইয়ে দিই। দেখো তো এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান কি
√3x - 2। তো এইভাবে যদি দেওয়া থাকে তাহলে কি করবা আমরা এইটার ক্ষেত্রে কিভাবে ডোমেন নির্ণয় করবো জানো? এই যে √3x - 2 মানে যদি কোনো ফাংশন আকারে যদি কোনো রাশি দেওয়া থাকে, এই যে দেখো, তাহলে আমরা কি করবো, এইটাকে লিখবো কি জানো? দেখো এই ফাংশনটি হবে যদি কেবল যদি, দেখো কি হবে, যদিও কেবল যদি কি হয়, দেখো এইটা হবে এইভাবে, সরি 3x - 2, ঠিক আছে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এই শর্তটা কি, এই শর্তটা আমরা লিখবো। প্রথমে কি লিখবো, আচ্ছা দেখা যাবে, একটু আচ্ছা জুম আউট করি তাহলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক এইভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে, এইভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে কি করে, প্রথম শর্তটা কি লিখবো, এখানে এই √এর ভিতরে যেটা থাকবে সেইটা লিখবো, মানে কি এখানে 3x - 2 লেখার পরে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এই শর্ত যদি পূরণ করে তাহলে আমাদের এখানে এটা ডোমেন বের করতে পারবো। ওকে, এইটাই হচ্ছে তোমাদের ডোমেন বের করার সহজ নিয়ম। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো এখন আমরা যদি সমাধান করি, এইখান থেকে এক্স এর মানটা বের করবে, এক্স এর মান কি হবে, এখানে রিয়েল নাম্বার নির্ণয় করবো। তো দেখো এইখান থেকে আমরা বের করি একটু, দেখো তাহলে এইখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, দেখো লাগবো কি, বা এই যে দেখো এখান থেকে লাগতে পারি কি, 3x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি, -2 যদি ডান পক্ষে নিয়ে যায় কি হবে, +2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি হবে, 2/3, তাই না? দেখো এক্স এর মানটা কি হবে, 2/3, এইটা এক্স এর মান। তো দেখো এখানে আমাদের অপশনের ভিতর দেখো, যদি অপশনের ভিতর দেখি তো 2/3 কোথায় কোথায় আছে, দেখো এই যে এখানে 2/3, এখানে কিন্তু আমার শর্তটা কি ছিল, শর্তটা কিন্তু ছিল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3, সরি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো দেখি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে এখান থেকে যে এক্স এর মানটা পেয়েছি, দেখো এই যে এক্স এর যে মানটা পেয়েছি, কি মান পেয়েছি, 2/3, তাই না? তো এইটা দেখো গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2/3 যেখানে আছে সেইখানে অ্যান্সারটা হবে। তো দেখি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, এই যে দেখো এইটা কি আছে, গ্রেটার দ্যান, কিন্তু এখানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু চিহ্নটা নাই। তারপর এইটাই দেখো, এটা কি আছে, লেস দ্যান ইজ ইকুয়াল টু। তো এইটা কি দেখো, এইটা কিন্তু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু আছে। তো এই তাহলে আমাদের কোন অপশনটা সঠিক হবে, এইটা কিন্তু আবার লেস দ্যান। তাহলে এই যে গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2/3 যে শর্তটা আছে, এইটাই হবে সঠিক অ্যান্সার। তোমরা ক আচ্ছা না মিমি, ক কেন হবে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা 37 ক কেমনে কেমনে হবে ভাইয়া? এই যে নির্জর চৌধুরী, বুঝতে পারছো ভাইয়া? দেখো জানাতুল ফেরদৌস, হ্যাঁ তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা সোহান আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, সঠিক অ্যান্সার দাও। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে দেখো যেটা বলছিলাম, তাহলে আমাদের এখানে কি, আর দেখো এখানে তোমরা এক্স এর মানটা বের করতে পারলে এগুলো তো সেম। দেখো ক নাম্বার অপশনে এইখানে দেখো এক্স বিলংস টু আর মানে রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর যেন এক্স, আবার এক্স বিলংস টু আর যেন এক্স আর মানে রিয়েল নাম্বার, আবার এক্স বিলংস টু আর যেন এক্স, এক্স বিলংস টু আর যেন এক্স। প্রতি ক্ষেত্রে দেখো এই এখানে যে শর্তটা কিন্তু সেম। তো এই শর্তটা আমরা বাদ দিই, পরবর্তীতে যে অংশটা আছে মানে এখানে যে মানটা বের করছি সেই মানটা কোনটার সাথে মেলে সেটাই সঠিক অ্যান্সার। এখানে তো বেশি প্যাচ গোছের কিছু নাই। ওকে, খুবই সহজ। হ্যাঁ বুঝছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা রেখে আনসার গুলো দেবা। ওকে, তো এরপর আমরা পরের প্রশ্ন চলে যাই, দেখি এরপরে আমরা দেখি কোটা ইম্পর্টেন্ট আছে তেমন একটা, সেম একই টাইপের আর একটা দিই। দেখো এই যে 38 নাম্বারটা দেবো এবারে তোমাদের। দেখো এই ধরনের প্রশ্ন থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো তোমাদের বলে গতকালকে ক্লাসে দুইটা এমসিকিউ ধরো কমন থাকবে, দুইটা বা একটা এমসিকিউ কমন থাকবে, আজকে ক্লাসে দুইটা বা একটা এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষায় কমন থাকবে। ওকে, তো দেখো তাহলে, আর তোমাদের টেস্ট পরীক্ষা তো হবে সম্পূর্ণ বই দিয়ে, তাই না? আচ্ছা তোমাদের টেস্ট পরীক্ষা কি সম্পূর্ণ বই দিয়ে হবে, নাকি স্যারেরা আলাদা আলাদা ভাবে নেবে অধ্যায় সিলেক্ট করে? একটু কমেন্টে কাইন্ডলি জানাও। তো দেখো এটাও বি হবে। আচ্ছা দেখি 38 কি বলছে, দেখো এফ অফ এক্স √1 - 4x এর ডোমেন কত? ওকে, তো সেই এটা একই নিয়মে তোমরা করতে পারো, এটা আমি তোমাদের করিয়ে দেবো না, এটা তোমাদের করতে হবে ভাইয়া, এটা আমি করিয়ে দেবো না, কারণ এই 37 38 একই টাইপের ম্যাথ। ওকে, ফুল সিলেবাস। আচ্ছা তাহলে তো তোমাদের যেগুলো করাচ্ছি ভাই এগুলো থেকে আশা করি ইনশাল্লাহ কমন থাকবে পরীক্ষা, ঠিক আছে? যাদের হায়ার ম্যাথে সমস্যা আছে তারা এমসিকিউ ক্লাসগুলো করতে পারো। আর দেখো ভাইয়া হায়ার ম্যাথে কিন্তু ভাইয়া এ প্লাস পাওয়া খুবই সহজ। তোমাদের একটা কথা বলি, জেনারেল ম্যাথের চেয়ে হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ, বুঝতে পারছো ভাইয়া? আর হায়ার ম্যাথ যদি তারা 4 সাবজেক্ট হয় তাহলে কিন্তু যদি কেউ এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার পয়েন্ট কিন্তু অনেক আগাই যাবে সামনে। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ বই দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া একটু কষ্ট করো, দেখো যদি তোমরা যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয় তোমরা যদি একটু এমসিকিউ তো ভাই ভালো রেজাল্ট করার চেষ্টা করো, এমসিকিউ যদি একটু ভালো করো তাহলে দেখো তোমার মার্ক অটোমেটিক ভালো আসবে, পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। দেখো রিটেন তোমরা যেভাবে হোক লিখতে পারবা, ওকে, কিন্তু এমসিকিউ তো দেখো এমসিকিউ তো সবসময় তো মানে হল ছাড় দেবে না, বুঝো না? তুই একটা সাবজেক্ট তো হার দেবে,
তো সেইটার ক্ষেত্রে যাতে তোমাদের অসুবিধা না হয়, তো এমসিকিউ একটু ভালো করে শিখবা, ওকে? আর ভবিষ্যতে বুঝবা যখন তোমার এডমিশন দেবা, এখন তো এসএসসি দিতে আসো, তো যখন ইন্টার লাইফ উঠবা তখন এইচএসসি দেবা, এইচএসসি পর যখন এডমিশন টেস্ট আসবে, তখন দেখবা এমসিকিউটা কতটা ইম্পর্টেন্ট। এমসিকিউ যেটা পারবা সেটা তো 1 মার্ক পাবা, আর যদি কোনোটা ভুল করো যেটা হবে সেটা থেকে মাইনাস হয়ে যাবে মার্ক, ওকে? তো এখন থেকে ভালো করে বেসিকটা তোমাদের একটা কথা বলি, বেসিক সহকারে এখন শিখে আসো, ঠিক আছে? আচ্ছা 2 হবে, দেখি একটু এটা। তো এটা দেখে সঠিক অ্যান্সার কি, এখানে কি দেওয়া আছে? খ। হ্যাঁ, তোমরা যারা খ অ্যান্সার দিয়েছো 38 38, এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো দেখো সেম এইখানে শর্তগুলো পূরণ করা আছে, তো জাস্ট এখান থেকে এক্স এর মানটা বের করে আমরা এখানে শর্তগুলো কিন্তু সেম। তো এক্স এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা পারবো, খুবই সহজ। তো এরপর আমরা পরে একটা কোনো ম্যাথে চলে যাই, দেখি এই যে, দেখি এবারে কোনটা করতে পারি আমরা, ওকে? আচ্ছা দেখো এবার আমরা একটা অন্য টাইপের দেবো, সম্পূর্ণ একটা আলাদা ভিন্ন টাইপের চলে যাবো। দেখো এইখানে তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাবো। শর্টকাট টেকনিককে বাইরে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে একদম এই ধরনের ম্যাথ আসলে তোমরা পারবা, ওকে? তো দেখো কোথায় ছিল আমাদের ম্যাথটা, এই যে দেখো আমি তোমাদের যদি একটু দেখাই। আচ্ছা কোনটা জানে, এই যে, হ্যাঁ 42, দেখো ভাই 42 নাম্বার ম্যাথটা, এইটা একটা শর্টকাট টেকনিক আছে, এইটা তোমাদের এখন শেখাবো। আচ্ছা দেখতে অসুবিধা হইতেছে না, দাঁড়াও একটু সিস্টেম করি, দেখি কি হয়, ওকে? তো দেখো 42, এই যে 42 নাম্বার ম্যাথটা একটু দেখো, আশা করি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ। তো দেখো 42 নাম্বার ম্যাথটা কিভাবে করবো আমরা, দেখো এখানে কি বলছে, এখানে এফ অফ এক্স, এটা সম্পূর্ণ আলাদা টাইপ। এই ধরনের টাইপ তোমরা ইন্টারমিডিয়েটে পাবা, এইচএসসি লেভেলে এই ধরনের টাইপের এমসিকিউ আছে, বহুত ম্যাথ আছে। তো দেখো এডমিশন টেস্ট গুলো থাকে, স্যার জেনারেল ম্যাথ একটু দরাই দরিয়েন। আচ্ছা রবিবার আমাদের মূল্যায়ন এক্সাম। আচ্ছা জেনারেল ম্যাথ তো ভাই আমি তোমাদের ক্লাস নেই, ঠিক আছে? প্রতি সপ্তাহে দেখো জেনারেল ম্যাথ 2 দিন নিই, হায়ার ম্যাথ 2 দিন নিই, তাতেই তো হয়, নাকি শুধু জেনারেল ম্যাথ নেবো 4 দিন? আচ্ছা প্রথম কি জেনারেল ম্যাথটা শেষ করবো না, যে রুটিনটা যেভাবে আছে সেইভাবেই থাকবে? তো দেখো এই যে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে, যে বিষয়টা ইতিমধ্যে বললাম, যে রুটিনটা কি চেঞ্জ করবো নাকি জেনারেল সপ্তাহে 4 দিন জেনারেল ম্যাথ নেবো, এমসিকিউটা শেষ করে দেবো, নাকি দুইটাই চলবে একসাথে? তো দেখো এখানে কি বলছে, এফ অফ এক্স এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো আমরা এখানে কাছে ফাংশনের রেঞ্জ কোনটি, তো এইটা একটু আমরা একটু সমীকরণটা যদি একটু লিখি, এফ অফ এক্স সমান সমান কি আছে, এক্স প্লাস 5, ওকে, ডিভাইডেড বাই 2x মাইনাস 4, ওকে? এইটা আছে, ঠিক আছে? এইটা আমাদের এখানে আছে। তো এইটা কিভাবে এখন আমরা সমাধান করবো, দেখো তোমাদের একটু সমাধান করার সিস্টেমটা আমি দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা যেমন আছে তেমন ভালো, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই থাক। আচ্ছা জায়গা পড়ালেখা, আচ্ছা ঠিক আছে, জায়গা তো পড়ালেখা মানে তোমরা একটা রুটিন করো ভাই, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, রুটিনটা কি করবা? রুটিনটা হচ্ছে তোমরা সকাল সকাল ঘুমাবা, আর রাত্র সকাল সকাল তোমরা 11টার ভিতরে ঘুমাই যাবা, ঠিক আছে? 11টার ভিতরে ঘুমাই যাবা। আর তোমরা একটা কাজ করতে পারো, 9টা থেকে আমাদের ক্লাসটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবা, লাস্টে একদম খাওয়া দাওয়ার পরে ঘুমাই যাবা, আর সকাল সন্ধ্যার পরে নাস্তা টাস্তা করবা হালকা, ঠিক আছে? আর কি করবা, এই তো বলে দিলাম আর কি। আর সকাল সকাল ঘুমাবে, 11টার সময় ঘুমাবে, আর সকাল ভোরবেলা ভোরবেলা 4টা বা 5টার দিকে উঠবা, তখন পড়া শুরু করবা। দেখো তোমরা সারাদিন যাই পড়ো, যে কয়েক ঘন্টায় পড়ো, সকালবেলা ভোরবেলা যে পড়াটা, ওইটা তুমি যদি 2 বা 3 ঘন্টা পড়াশোনা করো, তোমার দেখবে অনেক আগাই যাবে সামনে, অনেক। আর সকালবেলা পড়াটা অনেক মনে থাকে, ওকে? তো দেখো এইটা যে শর্টকাটটা, দেখো শর্টকাটটা শিখাবে, এটা কি বলছে, রেঞ্জ বের করতে বলছে। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা রেঞ্জটা বের করবো। তো দেখো আমি শর্টকাট একটু দেখাই, যদি এখানে যে রাশিটা আছে, আমরা যদি এইভাবে কোনো রাশি পাই, সেইটা কি তোমরা একটু এটা লিখে রাখবা, এফ অফ এক্স সমান সমান, তোমাদের শর্টকাট একটু লিখে দিই, কি এ এক্স প্লাস বি, কি ভাইয়া, এক্স প্লাস বি ডিভাইড বাই কি, সি এক্স মাইনাস ডি। কি লিখলাম, এফ অফ এক্স সমান সমান এ প্লাস, সরি, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি। এইভাবে যদি কোনো রাশি থাকে তাহলে সমাধানটা কিভাবে বের করবো, দেখো দেখো এইটার রেঞ্জ কিভাবে বের করবো জানো, এইটার রেঞ্জ দেখো, এইটা তো একটা ফাংশন, তো লিখবো অতএব ফাংশনের কি রেঞ্জ। তো দেখো, তো রেঞ্জ কি হবে, দেখো রেঞ্জটা হবে কি সমান সমান, এই যে রিয়েল নাম্বার থেকে বিয়োগ, মানে এটা কিন্তু বিয়োগ চিহ্ন, ঠিক আছে? এটা রিয়েল নাম্বার থেকে বাদ দেবো, কি বাদ দেবো, দেখো
বাদ দেবো কি এ বাই সি, এই অংশটা বাদ দেবো। দেখো কি লিখলাম, এই যে কোন শর্ত, দেখো এইটা একটা শর্ত, এটা আমি একটু লিখে দেই, এইটা হচ্ছে শর্ত। ওকে, তো দেখো এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে কি করলাম, এফ অফ এক্স এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স মাইনাস ডি এগুলো যদি থাকে তাহলে ফাংশনের রেঞ্জ কিভাবে বের করবো, রেঞ্জ বের করার শর্টকাট টেকনিক হচ্ছে এইটা কি আর মাইনাস মানে রিয়েল নাম্বার মাইনাস এখানে কি এ বাই সি, এটা বাদ দেবো। ঠিক আছে, এটা থেকে এটা বাদ দেবো। তাহলে দেখো এখানে এ কোনটা আর সি কোনটা, এই যে এখানে এ হচ্ছে এইটা, এ কোনটা এইটা, সি কোনটা এইটা। তাহলে দেখো এই এক্স এর লগে যে ধ্রুবক, সরি এক্স এর লগের রাশিতে থাকে, ঠিক আছে, এই এক্স তো এখানে চলক, তো চলক তলাকে যে রাশিটা থাকে সেই সেই রাশিতে হবে উপরে, উপরের ক্ষেত্রে উপরে, আর নিচের সেই সাথে যে রাশি, সরি এখানে নিচের ক্ষেত্রে যে রাশিটা থাকবে সেটা হবে নিচে। তাহলে দেখো আমাদের এই যে ফাংশনটা ছিল তো এইটা, তাই না? তো এইখানে এক্স মানে কি, এইখানে এ এর মান কি হইবে, এর মান তো এখানে কিছু নাই, এক্স এর সাথে তো কিছু নাই মানে কি অন আছে, তাহলে এটা কি লিখতে পারি, এইটার রেঞ্জ হইবে দেখো আর রিয়েল নাম্বার মাইনাস দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এর মান কি এক্স এর লাগে যদি কিছু না থাকে তাহলে ওইটা উপরে হইবে অন, তাই না? উপরে কি হইবে ওয়ান। তাহলে দেখো আর এখানে কি ছিল সি, তো এখানে দেখো এই যে কি আছে নিচে আছে কি সি এ ডিভাইডেড বাই সি, তো এখানে সি সি তো এই, তো এক্স এর সাথে সি আছে, তো এখানে দেখো এক্স এর সাথে কি আছে টু আছে, দেখো এই যে এক্স এর সাথে কি আছে টু, তো এই যে টু তো হবে এইখানে, এই সি এর জায়গায় হবে টু। জাস্ট এইটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। ওকে, এই যে তাহলে দেখো এটা আমরা সঠিক অ্যান্সার কি পেলাম, এই যে দেখো এই ফাংশনটা তাহলে আমরা রেঞ্জ পাইলাম কি আর মাইনাস 1/2। ওকে, তো দেখো এইটা আমাদের কোথায় আছে, দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাদের। ওকে, দেখো সেই বিষয়টা কি, দেখো এইটাতে আমাদের এখানে কি সরাসরি মানটা বের হয়েছে, কিন্তু আমাদের শর্ত যেটা আছে সেইটা এইখানে দেখবা, আমাদের যদি একটু অপশনের দিকে তাকাই, দেখো অপশনের দিকে যদি তাকাই তাহলে তোমরা বুঝতে পারবা। আর তোমরা অপশন দেখলেও তোমরা এমসিকিউর সমাধান বের করতে পারবে। দেখো তো আমাদের কি বের হয়েছিল, আমাদের সমাধান করার পর আর মাইনাস 1/2, দেখো আর মাইনাস 1/2, তো কি আমাদের আর মাইনাস 1/2 কই আছে, কতে নাই খতে নাই, সরি কতে নাই গতে নাই ঘতে নাই, তো দেখো খ নাম্বারে কিন্তু আছে। দেখো এই যে এখন শর্তটা আমাদের যদি পূরণ করি তাহলে দেখো এক্স বিলংস টু আর মানে রিয়েল নাম্বার যেন এক্স নট ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু নট ইকুয়াল টু দিতে হইবে, এটা কিন্তু শর্ত নট ইকুয়াল টু 1/2। ওকে, এখানে ইজ ইকুয়াল টু অপশন থাকতে পারে, তো ইজ ইকুয়াল টু দেওয়া যাবে না, এটা শর্ত হচ্ছে নট ইকুয়াল টু, মানে এইখানে হাফ হইবে না। ঠিক আছে, আর এর ভিতরে এইখানে এই এক্স এর মান হাফের সমান হইবে না। ওকে, ওকে আশা করি আমার ইতিমধ্যে আমরা অনেকই সঠিক অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। দেখি এবার আমরা কোনটা করাবো, এই যে দেখো, আচ্ছা দেখি, এই যে 47, দেখি ভাইয়া 47 কে কে পারো, দেখো বলছে কি নিচের কোন ফাংশনটি এক এক। ওকে, বলছে কি ভাইয়া নিচের কোন ফাংশনটি এক এক, দেখো এখানে আমাদের প্রথম আচ্ছা দেখি, হ্যাঁ মুবাশশার জামান নীর আমাদের মেসেঞ্জার গ্রুপের একজন স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আজকে আবার কে লিংক শেয়ার করা শুরু করছে? আচ্ছা ভাই আপনি কোন কোন বিষয়ে পড়াবেন? হ্যাঁ ভাই আমি আপাতত তোমাদের এসএসসি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত পড়াচ্ছি। ওকে, যদি আমার সময় থাকে, দেখো আমি তো পড়াশোনা করি তোমাদের মতো স্টুডেন্ট, তো আমার যদি সময় থাকতো তাহলে আমি তোমাদের প্রতিটা বিষয়ের উপরই ফ্রি ক্লাস নিতাম। ওকে, যেহেতু আমার সময় কম, তো আমার সাধ্য অনুযায়ী তোমাদের তো দুইটা ক্লাস, দুইটা বিষয়ের উপর ক্লাস নিতেইছি। আচ্ছা এই যে লিঙ্ক, লিঙ্কটা কিসের? আচ্ছা দেখো তো লিঙ্কটা কিসের, আচ্ছা লিঙ্কটা কিসের আমাকে কেউ কমেন্টে জানাও। আচ্ছা দেখো এখানে বাস কি নিচের কোন ফাংশনটি এক এক, তো এখানে আমাদের প্রথম বুঝতে হবে এক এক ফাংশনটা কি। ওকে, আচ্ছা দেখি কে পারো এক এক ফাংশনটা কি, একটু কমেন্টে জানাও দেখি। আর একটা গ্রুপের, আচ্ছা যাক সমস্যা নেই। আচ্ছা ক্লাসে এই লিঙ্ক গুলো শেয়ার করা যাবে না তো? আচ্ছা লিঙ্ক গুলো শেয়ার করে কি? আচ্ছা ফারাবি আহমেদ শেয়ার করে তাই না? আচ্ছা ওরা একটু কাজ করি, আচ্ছা এখান থেকে তো কিছু করা যাইতেছে না।
আচ্ছা দেখি কে কে পারো এক এক ফাংশনের সংজ্ঞাটা কি। তুমি যেভাবে বোঝো আর কি শর্টকাট একটু বলো আমাকে একক ফাংশনটার মানেটা কি। তোমাদের আগে বুঝতে হবে একক ফাংশন কি। দেখো ভাই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখি কে কে পারো। আমার ক্লাস করাবে একদম ভাইয়া শেষের দিকে, ওকে। আর 5-7 মিনিট ক্লাস নেবো। আজকের ক্লাসটা খুবই অল্প হবে, খুবই ছোট, হ্যাঁ। অল্পের ভিতরে শেষ, যেহেতু আজকে পার্ট 2 তো। গতদিন এটার উপর ক্লাস নিয়েছিলাম। দেখি কে পারো এক এক ফাংশনের সংখ্যাটা কি, সংজ্ঞাটা দাও আমাকে একটু, দেখি কে কে পারো। এক এক ফাংশনের সংজ্ঞাটা বলো, দেখি কে কে পারো। তোমাদের জাস্ট পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা লিঙ্ক গুলো যে শেয়ার করে এগুলো তো আসলে আমি কিছু করতে পারতেছি না, এগুলো পরবর্তীতে কিছু করবো, ওকে। আচ্ছা হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। আর দেখি কে কি পারছো বলতে। আচ্ছা আফসানা মিমি, আচ্ছা আফসানা মিমি বলছে ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান সমান বি হয় এবং এ বি বিলংস টু আর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হইতে পারে, এটা সঠিক। আচ্ছা জান্নাতুল ফেরদৌস সেম একই একই কথা বলছে, ওকে ঠিক আছে। যদি কোনো ফাংশন এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয় তবে ফাংশনটি এক এক ফাংশন বলে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া কালকে কি ক্লাস হবে? আচ্ছা কালকে কিবা শনিবার, আর শনিবার তো আমাদের ক্লাস নাই। আর রবিবার, মঙ্গলবার, আর হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। তো তাহলে দেখো আমরা 47-এ ছিলাম, তো এখানে বলছে কি কোন ফাংশনটি এক এক ফাংশন। তো এটার অ্যান্সার তোমরা অনেকেই দিছো, আর অনেকেই সঠিক অ্যান্সার দিছো, আমি জানি, আমি দেখছি তোমাদের অ্যান্সার গুলো। তো দেখো যারা বুঝতে পারো না তাদের ক্ষেত্রে যদি আমি একটু বলি, দেখো এখন কি করবো, আমাদের এখানে এক এক ফাংশন বের করবো। তো এখানে কি আছে দেখো, এইখানে কি আছে এফ অফ এক্স সমান সমান 1/x-3, এটা ছিল না আমাদের গ নাম্বার অপশন। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা অন্য অপশন গুলো টেস্ট করতে পারি। দেখো সেটা যদি টেস্ট করি, এটা বাদ দাও, যদি ক নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো কি আছে এফ অফ এক্স সমান সমান কি আছে x² + 3, ওকে। তো দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করবো এখন, দেখো তো এখন আমরা কি করবো, এক্স সমান সমান, দেখো এক্স সমান সমান যদি আমরা অন ধরি, দেখো এক্স সমান সমান যদি আমরা অন ধরি তাহলে কি হয়, এফ অফ এ, ঠিক আছে। এইখানে ধরতে পারো এফ অফ এক্স ধরতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। এফ অফ এক্স
তো দেখো x সমান সমান যদি অন ধরি তাহলে কি হবে, এফ অফ এক্স হবে কি, এক্স এর জায়গায় আমরা অন বসাবো, মানে এই যে ফাংশনটার ক্ষেত্রে এইখানে ধরি এ ধরি, সরি এখানে এ সমান সমান অন ধরি, ওকে, এ সমান সমান যদি অন ধরি, তো এফ অফ এক্স সমান সমান কি ধরতে পারি, বা এফ অফ এক্স সমান অন ধরতে পারি, মানে এক্স সমান সমান অন, তোমরা যে কোনো একটা রিয়েল নাম্বার নেবা, ওকে। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে অন কে আমরা স্কোয়ার করি, দেখো অন কে যদি স্কোয়ার করি প্লাস 3, তাহলে কি আসে 4 আসে, কি আসে 4 আসে। এখন যদি আমরা মাইনাস ওয়ান নিই, দেখো ভাই এবার যদি আমরা এফ অফ, দেখো এখানে যদি বি সমান সমান যদি মাইনাস ওয়ান নিই, দেখো এখানে কি করলাম, এ সমান সমান ওয়ান, বি সমান সমান যদি মাইনাস ওয়ান নিই, তাহলে কি হইবে, দেখো এইখানে সেম মাইনাস ওয়ানটা সেম আবার এই একই রাশিতে বসাবো, এফ অফ বি, এফ অফ এক্স বাই তোমার এখানে এক্স ওয়ান ধরতে পারো, যেটা তোমাদের ইচ্ছা মতো আর কি। তো এখানে দেখো কি হইবে, মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 3, তাহলে দেখো এইখানে যে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 3, এটার মানও কিন্তু কি আসবে, 4 আসবে, তাই না। দেখো এখানে মাইনাস ওয়ান, এখানে কি নিলাম, এখানে ভিন্ন ভিন্ন রাশি নিচ্ছি আমরা, দেখো এখানে ফাংশনের ক্ষেত্রে কি করলাম, ভিন্ন ভিন্ন দুইটা রাশি ধরলাম, রাশি ধরার পরে যদি ফাংশনে বসাই, ওই যে শর্ত, এই শর্তটা যদি বসাই মান যদি সেম পাই, মান যদি একই মান পাই, তাহলে এইটা কি এক এক ফাংশন হবে, যদি একই মান পাই তাহলে এক এক ফাংশন হবে না, যদি মান একই মান পাই, ভিন্ন ভিন্ন রাশি নেওয়ার পরে, ভিন্ন ভিন্ন রাশি নেওয়ার পরে যদি সেম একই মান পাই, তাহলে এইটা এক এক ফাংশন হবে না, ওকে। আচ্ছা দেখি, হ্যাঁ, যদি একই, যদি অ্যান্সার যদি সেম আসে তাহলে এটা একক ফাংশন হবে না, যদি ভিন্ন আসে তাহলে একক ফাংশন। তো আমরা ক নাম্বারে পাইছি, তাহলে ক নাম্বারটা বাদ, তো খ নাম্বার অপশনটা দেখি, এখানে সরি খ নাম্বারটা তোমরা করে দেখতে পারো, আসবে না, ভিন্ন মানে একই মান আসবে, ভিন্ন ভিন্ন মান আসবে না, কিন্তু ভিন্ন ভিন্ন আমরা রাশি নেব। তো দেখো এই যদি আমরা ঘ নাম্বার অপশনটা টেস্ট করি, ঘ নাম্বার অপশন ছিল এইটা, তো এইটার ক্ষেত্রে আমরা যদি ধরো এইখানে এক্স এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই, তাহলে কি আসে, ওয়ান বাই ওয়ান মাইনাস 3, তাহলে দেখো কত আসে, ওয়ান বাই মাইনাস কত আসে 2, তাই না, দেখো কত আসছে, ওয়ান বাই টু, ওয়ান বাই মাইনাস 2। তো সেম এখন এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলে কি আসে, দেখো এইটা বাদ, তো দেখো ওয়ান বাই মাইনাস ওয়ান, কি মাইনাস ওয়ান বসাইলাম, কই এই যে মাইনাস ওয়ান মাইনাস 3, দেখো মাইনাস ওয়ান মাইনাস 3 মানে কি, ওয়ান বাই মাইনাস 4, তাই না। দেখো এখানে কিন্তু মান কিন্তু আমরা ভিন্ন ভিন্ন বসাইছি, প্রথমে কি বসাইছি প্লাস ওয়ান, পরবর্তী বসাইছি মাইনাস ওয়ান, ভিন্ন ভিন্ন মান বসাইছি, মানে মান ধরে নিলাম। আর এই মানটা ফাংশন, এই যে ফাংশনটা আছে, ফাংশনে কিন্তু আমাদের মান আছে ভিন্ন ভিন্ন, যদি ভিন্ন ভিন্ন, দেখো এটার মান ভিন্ন, এটার মান ভিন্ন, যদি ভিন্ন ভিন্ন মান আছে তাহলে এটা এক এক ফাংশন। আচ্ছা এক এক ফাংশনটা ক্লিয়ার আশা করি। আর যদি এখানে কোশ্চেনটা এইভাবে আসতে পারতো যে কোন ফাংশনটি এক এক ফাংশন নয়, তাহলে অপশন গুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ হইতো, ওকে। তো আবার বলি, দেখো আবার একবার বলি, লাস্ট বার বলবো, যদি ভিন্ন ভিন্ন মান নেওয়ার পরে, এই যে দেখো যদি ভিন্ন ভিন্ন মান নেওয়ার পরে আমাদের ফাংশনে যদি সেম অ্যান্সার আসে, যদি সেম অ্যান্সার আসে, দুইটা যদি একই উত্তর আসে, তাহলে এটা এক এক ফাংশন নয়। আর যদি ভিন্ন অ্যান্সার আসে, দেখো এখানে ভিন্ন ভিন্ন মান নেওয়ার পর যদি ভিন্ন ভিন্ন অ্যান্সার আসে, তাহলে এইটা হইবে এক এক ফাংশন। আশা করি তোমরা ক্লিয়ার। দেখি কে কে বুঝছো, যে যে বুঝছো শেষে ডান বলো, কমেন্টে ডান বলো বা ওয়াই লেখো, মানে ইয়েস লেখো, যে যে বুঝতে পারছো। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হইবে, ছোট গ। আচ্ছা স্যার, একজন আর একজনের কমেন্ট অ্যান্সার কপি করে পেস্ট করে দেওয়া হয় কেন? আচ্ছা এটা কোনো কথা, বলো, এটা কি তোমরা ঠিক করতে আসো ভাইয়া? তোমরা কেন কপি করবা? দেখো ভাই, তোমরা ভুল করলে সমস্যা নাই, এখন আমরা শুধরে নেবো, এখন আমরা শিখবো। আমি তোমাদের মূলত চাই শেখাতে, যাতে তোমরা সহজে শিখতে পারো। আর তোমাদের শেখানোর পাশাপাশি আমি নিজেও শিখতে চাই, আমি নিজেও দক্ষ হইতে চাই, বুঝছো। এইটি হচ্ছে আমার মানে আপাতত মূল লক্ষ্য, বুঝছো। আহ, আমার বোঝাতে তোমাদের অসুবিধা, আমার মানে কথা তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে অনেক সময়, আমার দেখা কাছে অনেক সময় বুঝতেও পারো, ওকে। আমি আমার কাছে যেভাবে সহজ মনে হয় আমি সেইভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখো তোমরা কপি করবা না, ওকে। তো যাই হোক, তো আমরা পরের মাসে চলে যাই, আশা করি এটা তোমরা ক্লিয়ার, তাই না। এক এক ফাংশন শেষ তাহলে আমাদের। আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি কোথায়? সুমিত তালুকদার, আচ্ছা ভাইয়া আমার বাড়ি হচ্ছে বরিশাল, বরিশাল বিভাগ, আর আমি বরিশাল সদরেই থাকি, সরি।
আচ্ছা ডান। ওকে, এবার আমার পরের ম্যাথে চলে যাই। তাহলে দেখো ক্লাস আমাদের প্রায় শেষের দিকে, এই প্রায় আর দুই একটা ম্যাথ করাবো। এই যে এবারে তোমরা সঠিক অ্যান্সার দেবা কোনটি এক এক ফাংশন নয়, এইটা থেকে দেখো কে কে পারো। আমি যে তোমাদের শর্তটা এই মাত্র বুঝাইলাম, দেখো 51 এই এই এমসিকিউটা সঠিক অ্যান্সার তোমরা দেবা, দেখি কে কে পারো। 51 সঠিক অ্যান্সার দাও ভাইয়া, 51 সঠিক অ্যান্সার দেবা। এই মাত্র যে শর্তটা বলে দিছি এই শর্তটাই তোমাদের এখানে অ্যাপ্লাই করলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা একটু জুম করে দেই নাকি আরো? হ্যাঁ দেখি, আচ্ছা এই আর একটু বড় করে দিলাম। ওকে, দেখো ভাই আমি তোমাদের চাইলে আমি খাতায় সুন্দর করে এমসিকিউ গুলো নোট করে তারপরে 5টা বা 7টা টাইপ ভিত্তিক পড়াইতে পারতাম। দেখো এত আমার সময় পাই না, আমি সময় পাই না নিজেই, আমার সামনে পরীক্ষার রুটিন দিবে, ঠিক আছে, আমার অনেক ম্যাথ করা লাগে। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের কি করে এই যে বই থেকে এই যে টোকেনটা নিয়ে অ্যান্সারটা দেখে তারপর এমসিকিউ গুলো করাই, ঠিক আছে, যাতে অল্প সময় অনেকগুলো এমসিকিউ দেখানো যায়। আর আমি তোমাদের আমার কিন্তু বোর্ড আছে, আমি কিন্তু প্রথমে কি বোর্ডেও ক্লাস করাইছি। তো আমি বোর্ডে ক্লাস নিতে পারতাম, তো বোর্ডে ক্লাস নিলে হয় কি ভাই জানো, মানে অল্প মানে সময় বেশি লাগে। তো বোর্ডে এমসিকিউ গুলো তুলতে হয়, তারপর সমাধান করতে হয়, মুছতে হয়, অনেক ঝামেলার ব্যাপার। তো বোর্ডে পরবর্তীতে ক্লাস করাবো, আপাতত আমাদের এইভাবেই ক্লাস করে যাতে এমসিকিউটা সহজে শেষ করতে পারে। ওকে, তো দেখো 51 এটা সঠিক অ্যান্সার দাও ভাইয়া। হ্যাঁ, আফসানা মিমি বসে ক, আর তোমরা সঠিক অ্যান্সার দিতে থাকো, দেখি কে কে বুঝতে পারছো। ওকে, তো এইটা মাসে এক এক ফাংশন নয়, তো শর্তটা কি ছিল, আমরা প্রথমে কি করবো, ভিন্ন ভিন্ন দুইটা মান নেব, সেই মানটা আমরা ওই যে সমীকরণ, এখানে যে সমীকরণ গুলো আছে সেই সমীকরণে বসাবো। তো বসানোর পরে যদি ভিন্ন ভিন্ন অ্যান্সার আসে তাহলে সেটা এক এক ফাংশন, যদি ভিন্ন ভিন্ন অ্যান্সার আসে তাহলে সেটা এক এক ফাংশন। আর যদি ভিন্ন ভিন্ন অ্যান্সার না আসে, যদি একই অ্যান্সার আসে তাহলে সেটা হইবে কি এক এক ফাংশন নয়। যদি এক সেম অ্যান্সার আসে তাহলে সেটা এক এক ফাংশন নয়। তাহলে দেখি কোনটা সঠিক আছে, তোমরা ইতিমধ্যে অনেকেই দিছো এক বলছো, আচ্ছা এক এ এ একান্নতে ঘ, আচ্ছা ঘ, দেখি কোনটা হয়। দেখি এক একজনে অনেকেই এই এক বলছো, আবার একজনে বলছে ঘ। আচ্ছা দেখি কাটা সঠিক হয়, দেখি এখানে কাটা সঠিক আছে, এই যে ঘ নাম্বারটা সঠিক, দেখি ঘ কে দিছে, হ্যাঁ এই যে জান্নাতুল ফেরদৌস সঠিক। আচ্ছা তোমরা যারা ভুল করছো, দেখি ভুলটা কিভাবে করছো। দেখো ভাই এখানে যদি তোমরা যারা ক দিছো, ক নাম্বারটা আমি যদি সমাধান করে দেখি কি হয়। এখানে কি ছিল, এফ অফ এক্স, ওকে, সমান সমান 3x প্লাস 1। তো এখানে আমরা প্রথমে কি বসাবো, অন যদি নেই তাহলে কি আসে দেখি, 3 প্লাস 1 তাহলে কি আসে 4। আবার যদি -1 নেই, একবারে -1 নেই তাহলে কি আসবে 3। এখানে লিখি 3 × -1 + 1, তাহলে দেখি কি আসে, প্লাস যে -3 + 1 তাহলে কি আসে -2, তাই না, -3 + 1 তাহলে কি আসে -2। দেখো ভিন্ন ভিন্ন মান, ভিন্ন ভিন্ন মান আসলে কি হবে ভাইয়া, আচ্ছা 4 হবে ভাইয়া। আচ্ছা দেখো কি বলছিলাম, এক এক ফাংশন নয়, যদি আমাদের ভিন্ন ভিন্ন আসে তাহলে তো এক এক ফাংশন, ভিন্ন ভিন্ন আসলে এক এক ফাংশন, আর যদি সেম আসে, এইটা সমান এইটা আসে, তাহলে সেইটা কি এক এক ফাংশন নাকি। আচ্ছা দেখা যায় না, কই কোথায় ছিলাম, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু জুম আউট করি, এই যে এবার দেখা যাবে, সমস্যা নেই। ওকে, এই যে যেটা করছিলাম আর কি, তোমাদের আবার বোঝাই, শর্তটা কি ছিল, ভিন্ন ভিন্ন যদি আমরা রাশি নিই, দুইটা ভিন্ন ভিন্ন রাশি নিয়ে এই যে যে সমীকরণটা দেওয়া থাকবে বা ফাংশনটা, সেই ফাংশনে অ্যাপ্লাই করব। যদি প্রথমটা সমান যদি দ্বিতীয়টা হয়, প্রথমটা সমান যদি দ্বিতীয়টা হয় তাহলে সেটা কি হইবে বলতো। দেখো যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো এইটা এ সমান বি হয়েছে, ঠিক আছে, ধরো এ সমান বি মানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রাশি, তাহলে কি হইবে এইটা এক এক ফাংশন। ওকে, যদি আলাদা আলাদা আসে তাহলে এক এক ফাংশন, আমি তোমাদের এখানে লিখে দিই এক এক ফাংশন। ওকে, ফাংশন। আর যদি এ সমান এ আসে, মানে যদি সেম এইখানে ভিন্ন ভিন্ন রাশি নেওয়ার পর যদি এইখানে এইখানে আর এইখানে যদি সেম, মানে এ সমান সমান এ মানে কি সেম যদি রাশি হয়, তাহলে সেটা এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি, যা ক নাম্বারে কিন্তু ভিন্ন ভিন্ন আসছে ভাই, তাহলে তো এটা সঠিক অ্যান্সার নয়, তাহলে সঠিক অ্যান্সার হবে কি ঘ। ওকে, দেখো এটা করলে তোমরা পারবা। দেখো মানে কি,
ঘ নাম্বার কেমন হবে দেখো, এখানে শর্তটা কি ছিল, এফ অফ এক্স সমান সমান কি ছিল, সমান ছিল এক্স স্কোয়ার। দেখো এখানে ছিল এক্স স্কোয়ার, তো এখানে আমরা প্রথমে কি বসাবো, যদি প্লাস ওয়ান নেই তাহলে প্লাস ওয়ান যদি স্কোয়ার করি, দেখো তাহলে কত আসে, সমান সমান ওয়ান আসে। আবার যদি মাইনাস ওয়ান নেই, যদি স্কোয়ার নেই তাহলে কি আসবে, ওয়ান আসবে। তাহলে কি আসবে দেখো, মাইনাস ওয়ান নিলেও যদি স্কোয়ার নেই তাহলে ওয়ান। দেখো তাহলে কি এই মানে এইখানে যেটা আছে এইখানেও সেটা আছে, মানে একই, মানে এর সমান সমান নেই, তাহলে এটা এক এক ফাংশন নয়, এখানে কিন্তু নয় হইবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে খুবই সহজ। আচ্ছা ওকে ডান, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমরা একদম শেষের দিকে যাব। ওকে, দেখো এবারে তোমাদের একটু জাস্ট টেকনিকটা খাটাবো। দেখো এবারে আমরা একটা সুন্দর একটা প্রশ্ন পাইছি। দেখো এই যে 52 নম্বর প্রশ্নটা দেখো, এইখানে দেখো, এখানে পূর্বের মতোই দেখো, এখানে একটা আমাদের কি দেওয়া আছে বলতো, একটা অন্যয় দেওয়া আছে, ঠিক আছে, বলছে বা একটা সেট দেওয়া আছে, বলছে কি এইটার মানে এটার এস ইনভার্সের ডোমেন নির্ণয় করো। এখানে মানে এস একটা সেট দেওয়া আছে বা এস একটা অন্যয় দেওয়া আছে, তো এই এস ইনভার্স মানে এটার উল্টোটা বের করতে বসে, এটার উল্টা ডোমেন বের করতে বসে, ঠিক আছে। তো এইটার উল্টা কি, প্রথমে আমরা কি বের করবো, এই এস এর ডোমেনটা বের করবো। তো ডোমেন কি, ডোমেন হয়েছে ভাই প্রথম রাশিগুলো সবগুলো ডোমেন। এখানে প্রতিটা উপাদান থেকে প্রথম রাশিগুলো নেবো, এইটা এইটা তারপর এইটা এইটা। আর যদি একই রাশি বারবার আসে তাহলে এই একই রাশি থেকে একটা নেবো, যে কোনো একটা নেবো। ওকে, তাহলে দেখো প্রথম ডোমেন কি হয়, 1 2 5 3। কিন্তু আমরা যদি এটা উল্টাইয়ে দিই তাহলে কি হয়, দেখো এটা যেহেতু এস ইনভার্স বসে, তো এটা উল্টে যাইবে, তাহলে কি হইবে বলতো, এইটা উল্টা মানে কি, এইটা উল্টা মানে কি রেঞ্জ। দেখো ডোমেনের উল্টোটা কি হয়, রেঞ্জ হয়। তাহলে দেখো এটা রেঞ্জ হইবে কি, তাহলে যদি এটা উল্টো চাইছে, উল্টো মানটা চাইছে এস ইনভার্স, তাহলে প্রথম গুলো তো ডোমেন, তাহলে রেঞ্জ এর মানে কি 5 10 3 4। তো দেখো 5 10 3 4 কই আছে, খ নাম্বারে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিতেছো, তাহলে আমাদের খ নাম্বারে সঠিক অ্যান্সার, এই যে খ নাম্বার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকে সঠিক অ্যান্সার দিতেছো, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরে আর একটা মাথায় চলে যাই। দেখো এই যে এই একটা বোর্ডে প্রশ্ন আছে, 53 নাম্বার প্রশ্নটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2020 সালে আছে, দেখা যায়? হ্যাঁ, আশা করি দেখা যায়। দেখো 53। তো দেখো এখানে প্রশ্নটা কি বলছে, এটা সেম একই টাইপের প্রশ্ন, বলছে কি এত ফাংশনের জন্য এফ ইনভার্স। দেখো এইখানে কি বলছে, এফ ইনভার্স -2 কত, মানে এই যে এক্স এর জায়গায় আমরা -2 বসাবো। ওকে, তো দেখো এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে দেখে কি হয়, কি আসে, -2 বসায় যে মানটা আছে সেইটা এখানে আমাদের অ্যান্সার বের করতে হবে, মানে এফ ইনভার্স। ওকে, তো এখানে দেখো এফ অফ এক্স সমান সমান এইটা দেওয়া আছে, তো ইনভার্স করলে কি হবে, উল্টে যাবে। হ্যাঁ, কি হবে, ইনভার্স করলে কি হবে, এটা উল্টে যাবে। তাহলে দেখো এইটা আমরা যদি একটু উল্টাইয়ে দিই, দেখো ভাই এই ধরনের ম্যাথ কিন্তু আমরা ইতিমধ্যে এটা করছিলাম, কোনটা বলতো, ওই যে 42 নাম্বার যে শর্টকাট টেকনিকটা শিখেছিলাম, কোনটা, তোমার যদি শর্টকাট টেকনিকটা দেখাই একটু, কোথায় যেন ছিলাম আমরা, এই যে টেকনিকটা শিখেছিলাম। এখানে দেখো আমাদের যদি কোনো ফাংশন এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি এই আকারে থাকে, তাহলে আমরা এখান থেকে রেঞ্জ বের করতে পারি। তো দেখো এইখানে শর্তটা ছিল কি, এফ অফ এক্স সমান সমান কি এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি। তো দেখো এখানে কি এই শর্তটার সাথে মিল আছে, দেখো কোনো মিল আছে। দেখো এখানে এ এক্স প্লাস বি, এখানে প্লাস ডি বলতে কিছু নাই, শুধু এ এক্স আছে ডিভাইডেড বাই এখানে কি সি এক্স প্লাস বা মাইনাস, এখানে এই যে মাইনাস ডি দেওয়া আছে। তো এই শর্তটা দিয়েও তোমরা করতে পারবে এই ম্যাথটা। ওকে, কি করবা, জাস্ট এই শর্তটা ফেলাইয়া, হ্যাঁ, তো এই শর্তটা এখানে লিখবা, সরাসরি শর্তটা লেখার পর এইখানে যেহেতু ইনভার্স বলছে, তো আমরা কি করবো, শর্তটাকে উল্টাই দেবো। যেহেতু এফ অফ ইনভার্স, এই দেখো এফ অফ ইনভার্স -2, তো আমরা কি করবো, এফ অফ ইনভার্স দিয়ে তো এই শর্তটা উল্টাই দেবো। এই এই যে মানে হর, এই যে হরটা আছে, এই যে নিচের যে হরটা, এই হরটা উপরে নেবো, আর লব দেখো এই লবটা কি করবো, নিচে নেবো। ওকে, সেটাই কাজ করবো আর কি। তাহলে ইনভার্সের ক্ষেত্রে তো এটা যদি উল্টো দিয়ে তারপরে এই যে মানটা বের করলে হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, উল্টাইয়ে দিয়ে তোমরা ওই জাস্ট ওই এক্স এর জায়গায় -2 বসাই দেবা। কি করবা, জাস্ট এই যে মানটা এখানে যে শর্তটা যে ছিল, এই শর্তটা উল্টাই দেবে। ইনভার্স চাইলে উল্টাই দিবা, ইনভার্স যদি চাই উল্টাই দিয়ে জাস্ট এখানে যদি এক্স এর মান যেহেতু -2 দেওয়া আছে, এই এক্স এর জায়গায় -2 বসাই দেবা। এই যে এখানে এক্স এর জায়গায় -2 বসাই দেবা, তাহলে এই মানটা তোমাদের বের হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ওকে, সি হবে। আচ্ছা তোমরা ইতিমধ্যে অনেকে বলছো সি হবে, অনেকে বলছো খ হবে। ও না, খ তো আগের তার আনসার, ঠিক আছে। আচ্ছা দেখি এটা সি হবে। হ্যাঁ, এই যে দেখো অন অন হবে, অন। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে সঠিক অ্যান্সার দিয়েছো। তো এটা আশা করি তোমরা পারছো, বুঝাই দিছি। তো এই তো আর দেখি আর কি আর কোনো এমসিকিউ করানো যায় কিনা এখান থেকে।
আচ্ছা দেখেন এটা এবার বহুপদী দুই একটা দেখি পাই কিনা। আমরা একটু বহুপদীতে যাই। ওকে, আজকের ক্লাস প্রায় শেষের দিকে আমরা, এবার আমরা বহুপদীতে যাই, দেখি একটু বহুপদী দুই একটা দেখবো। দেখি বোর্ডে যেগুলো আসছে আর কি। দেখো কুমিল্লা বোর্ড 2020 সালে আসছে। দেখো এই প্রশ্নটা কি বলছে ভাইয়া, কুমিল্লা বোর্ড 2020 সালে আসছে। দেখো প্রশ্ন একটু ভালোভাবে পড়ো। দেখো বলছে এখানে এ সমান সমান একটা অন্যয় দেওয়া আছে বা একটা ফাংশন, সরি ফাংশন তো না, একটা সেট আর কি। ওকে, এগুলা তোমরা অন্যয় কি বলতে পারো, অন্যয় বলো আর কি। তো দেখো এখানে কি বলছে, এস এর রেঞ্জ। দেখো এই অন্যটার রেঞ্জ কি 310। দেখো আই নাম্বারে বলছে এস এর রেঞ্জ 310। তো ডোমেন তো হচ্ছে প্রথম গুলো আর রেঞ্জ দ্বিতীয় গুলো। তো 3103, তাহলে যেহেতু এখানে 3 দুই বের আছে বা একের অধিক থাকলে যে কোনো একটা নেবো, মানে একবার নেবো। তাহলে এই তিন এসে দুইবার, তো একবার নেবো মানে একবার 3 নেবো। তাহলে কি হবে, রেঞ্জ 310 আবার 3, তাহলে 310 নেবো, 310। হ্যাঁ, তাহলে একটা ঠিক আছে। তো এরপরটা দেখি আমরা। আচ্ছা ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন? ভাইয়া আমি অনার্স অনার্সে পড়তে আছি, বুঝছো, অনার্স সেকেন্ড ইয়ার, ঠিক আছে, গণিত ডিপার্টমেন্টে। ওকে, তো দেখো তোমাদের এই গণিত নিয়ে মূলত রিসার্চ করতে আসি, পড়াশোনা করতে আসি। তো সেইখানেই তোমাদেরও শিখাই আর আমি নিজেও শিখতে আছি আর কি, তোমাদের শেখানোর পাশাপাশি আর কি, এই কি। তো দেখো কি, আর দেখো এইটা কি এক এক ফাংশন। দেখো এইটা কি এক এক ফাংশন, এখানে যেটা দেওয়া আছে। ওকে, তো দেখো এইটা কি এক এক ফাংশন হয়? এটা তো এক এক ফাংশন কখন হয়, যখন কোনো ফাংশন দেওয়া থাকে। এখানে তো কোনো ফাংশন বলতে কিছু নাই, তো এটা বাদ, এটা হবে না। তো দেখো এখানে এস ইনভার্স। দেখো এখানে এস ইনভার্স কি, এটা জাস্ট উল্টোই দেবো। মানে কি এখানে ডোমেন গুলো আগে আগে আছে না, রেঞ্জ গুলো পরে আছে। তো কি করে উল্টোই, মানে কি রেঞ্জ গুলো আগে লিখবো, ডোমেন গুলো পরে লিখবো। তাহলে দেখি কি 32140536। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক অ্যান্সার, 1 আর 3। হ্যাঁ, এই তো তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো, অসংখ্য ধন্যবাদ। তো দেখো দেখি, এই যে খ নাম্বারটা সঠিক অ্যান্সার এখানে দেওয়া আছে, যদি একটু আহ, হ্যাঁ ওকে। তো দেখো এরপর দেখো এখানে বোর্ডে তেমন একটা ইম্পর্টেন্ট দেখি না। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসে তোমাদের কেমন লাগছে ভাইয়া একটু কমেন্টে জানাও। এরপর আমরা নেক্সট যে দিন ক্লাস, মানে আগামী তোমাদের মঙ্গলবার, কারণ রবিবার তো তোমাদের জেনারেল ম্যাথের ক্লাস নেবো। ওকে, আগামী মঙ্গলবারে তোমাদের কি আছে, বীজগণিতিক রাশি নাকি? আচ্ছা এটা কি ছিল, উচ্চতর গণিত। আচ্ছা উচ্চতর গণিত ও বীজগণিতিক রাশি আছে, যাই হোক আমি এটা আজকে নতুন দেখতেছি। যাই হোক, সমস্যা নাই। আমরা আগামী ক্লাসে বীজগণিতিক রাশি মানে এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ দেখবো। আর তোমাদের একটু কথা বলি, তোমরা যখন আমাদের এমসিকিউ ক্লাসগুলো লাইভে করতে আসবা, তখন তোমরা মানে পূর্বে একটু প্রস্তুতি নিয়ে আসবা, যাতে তোমরা লাইভে সঠিক অ্যান্সার গুলো করতে পারো। ওকে, যাতে ভুল না হয়। তাহলে আমার সাথে তোমাদের একটা চর্চা হয়ে গেল আর তোমরা নিজেরা একটা চর্চা করে আসলা, অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? তাহলে আমাদের আগামী ক্লাস হবে হায়ার ম্যাথের উপর, আগামী মঙ্গলবারে অধ্যায় 2 থেকে। আজকে তো অধ্যায় 1 শেষ, তো অধ্যায় 2 থেকে তারপরে 2 শেষ হলে তারপরে জ্যামিতি, মানে এবার ধাপে ধাপে চলে যাবো, সমস্যা নেই। আর আগামী আমাদের রবিবারে জেনারেল ম্যাথের উপর ক্লাস আছে। আর জেনারেল ম্যাথে আমরা সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় শেষ হয়েছে। আমরা সপ্তম অধ্যায় তো মেবি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, সপ্তম অধ্যায় শেষ হয়েছে, ব্যবহারিক জ্যামিতি শেষ হয়েছে, এমসিকিউ। তো আগামী রবিবারে আমাদের বৃত্ত থেকে অধ্যায় 8 থেকে ক্লাস হবে, এমসিকিউ ক্লাস সলভ করাবো। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করবা, যাতে ভাই তোমাদের জন্য আমি আহ, তোমাদের একটু পরিমাণ হলে, অল্প কিছু পরিমাণ হলে যাতে কিছু শেখাতে পারি। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।